আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সিনেমার শেষ দৃশ্যে নায়ক নায়িকা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেছে, আর স্ক্রিনের এক কোনায় দাঁড়িয়ে অশ্রু সজল চোখে তাদের দিকে তাকিয়ে হাত নাড়ছেন একজন মানুষ। তিনি কে? হ্যাঁ, তিনি আমাদের সবার পরিচিত বাংলা সিনেমার ভালোবাসার আরেক নাম বাপ্পারাজ। ট্রল পেজগুলো তাকে নিয়ে হাজারো মিম বানায়, কিন্তু সত্যি কথাটা কি জানেন? বাপ্পারাজ শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের আবেগের এক জীবন্ত দলিল। আজ আমরা জানব প্রধান চরিত্রে না থেকেও কিভাবে তিনি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের সন্তান হিসেবে চলচ্চিত্রে পা রেখেছিলেন বাপ্পারাজ। 1986 সালে ক্যান্ট হেল্প ফলিং ইন লাভ এর বাংলা রূপান্তর চাপাডাঙ্গার বউ দিয়ে তার অভিষেক। শুরুটা কিন্তু রোমান্টিক নায়ক হিসেবেই হয়েছিল, কিন্তু নিয়তি তাকে নিয়ে গিয়েছিল অন্য এক গন্তব্যে। পরিচালক জহিরুল হক প্রেমের সমাধি সিনেমায় তাকে এমন এক চরিত্রে কাস্ট করলেন যা বাংলা সিনেমার ইতিহাস বদলে দিল। শাকিব খান, রিয়াজ কিংবা ফেরদৌস যখন পর্দায় রোম্যান্স করছিলেন, বাপ্পারাজ তখন পর্দার আড়ালে থেকে ভালোবাসার আসল মানে বোঝাচ্ছিলেন। তিনি হয়ে উঠলেন পর্দার সেই আদর্শ বড় ভাই, যিনি নিজের সুখ বিসর্জন দিতে এক সেকেন্ডও ভাবেন না। আজকের জেনারেশন বাপ্পারাজকে নিয়ে মিম বানায়। বাপ্পারাজ মানেই স্যাকা, বাপ্পারাজ মানেই সিনেমার শেষে নায়িকা অন্য কারো হয়ে যাওয়া। এসব বলে আমরা হাসি, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখেছেন কি, বাপ্পারাজ যে চরিত্রে অভিনয় করতেন, বাস্তব জীবনে আমরা অনেকেই কিন্তু সেই চরিত্রের মুখোমুখি হই। সবাই তো আর জীবনে প্রথম প্রেম বা কাঙ্ক্ষিত মানুষকে পায় না। কেউ কেউ বাপ্পারাজের মতোই দূর থেকে ভালোবেসে যায়, নিজের কষ্ট বুকে চেপে অন্যের সুখে হাসে। বাপ্পারাজ আসলে আমাদের সমাজের সেই সব আনসাং হিরো বা একতরফা প্রেম করা প্রেমিকদের প্রতিনিধি, আর এখানেই তার চরিত্রগুলো দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটে যায়। বাপ্পারাজ শুধু কেঁদেছেন তা কিন্তু নয়, তার অভিনয়ের ধার ছিল অসাধারণ। বাবা কেন চাকর সিনেমায় বাবার প্রতি সন্তানের অন্যায় দেখে তার যে ক্ষোভ, কিংবা সন্তান যখন শত্রু সিনেমায় তার যে প্রতিবাদী চরিত্র, তা প্রমাণ করে তিনি কতটা উঁচু দরের অভিনেতা। প্রধান নায়ক না হয়েও মাত্র 20 থেকে 30 মিনিটের স্ক্রিন টাইম পেয়েও তিনি পুরো সিনেমার লাইমলাইট নিজের দিকে কেড়ে নিতেন। তার একটা চাহনি, তার গলার ভয়েস টোন আর সেই বিখ্যাত কান্না দর্শকদের চোখ ভেজাতে বাধ্য করত। তৎকালীন সময়ে অনেক দর্শক হলে শুধু এটাই দেখতে যেত যে আজকের সিনেমাতেও কি বাপ্পারাজ তার ভালোবাসা হারাবে। বর্তমানে বাপ্পারাজ সিনেমা থেকে দূরে আছেন, ব্যস্ত আছেন নিজের ব্যবসা ও সংসার নিয়ে। মজার ব্যাপার হলো, তাকে নিয়ে এত ট্রল বা মিম হওয়াটা তিনি নিজেও বেশ উপভোগ করেন। এটাই একজন সত্যিকারের বড় মাপের মানুষের পরিচয়। বাংলা সিনেমা অনেক নায়ক দেখেছে এবং দেখবে, কিন্তু ত্যাগ, একতরফা ভালোবাসা আর নিঃস্বার্থ চরিত্রের প্রতীক হিসেবে বাপ্পারাজ একজনই। তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসার মানে শুধু পেয়ে যাওয়া নয়, কখনো কখনো প্রিয় মানুষের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নামও ভালোবাসা। আপনি আমাদের শৈশব, আমাদের নস্টালজিয়া এবং বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য কিংবদন্তি। আপনার প্রিয় বাপ্পারাজের সিনেমা কোনটি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।